আসসালামু আলাইকুম। স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা সিমসনের সূত্রের মাধ্যমে আঁকাবাঁকা জমি পরিমাপ করবেন। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো। এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। এই অ্যাপসটি নিতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা এই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি এখন এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব। উপরে থ্রি লাইন এখানে ক্লিক করব। এখানে আমার 17টি অ্যাপস রয়েছে, সবগুলো ইউনিক। এগুলির ব্যবহার আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে শিখবেন। আমার ইউটিউব চ্যানেলের লিংক এইটা। এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আমার সুপার এরিয়া প্রো অ্যাপসের 17টি ফিচারের ভিডিও এখানে রয়েছে। আপনারা এগুলি ভিডিও দেখে শিখবেন। এছাড়াও এখানে আরও ভিডিও রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে জমি পরিমাপ ও ভাগ বন্টনের। আমি ব্যাগে গেলাম। আজকে আমি যে অ্যাপসটি দেখাবো সেই অ্যাপসটি হলো এই অ্যাপসটি সিমসনের সূত্রে আঁকাবাঁকা জমি পরিমাপ। আমি এখানে ক্লিক করব। এরকম ইন্টারফেস আসবে। এখানে আমি চিত্র দিয়েছি অ্যাপসের মধ্যে যেন আপনাদের বুঝতে সহজ হয়, এবং এই চিত্র দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন এবং পরিমাপ করতে পারবেন। এরপরেও আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা আঁকাবাঁকা জমি আপনাদেরকে দেখাবো কিভাবে জমিটার মাপ নিতে হয়। ধরুন এরকম একটি আঁকাবাঁকা জমি, কিভাবে মাপ নেবেন, নিয়মটা কি সেটা আমি আজকে আপনাদের এই চিত্রের মাধ্যমে দেখাবো। এরকম আঁকাবাঁকা জমির প্রথমে আমরা এখান থেকে এখান পর্যন্ত এ বাহুটার দূরত্ব মেপে নেব। ধরুন মেপে পেলাম 100 ফিট। এই 100 ফিটকে 10 দিয়ে ভাগ দেব। 10 দিয়ে ভাগ দিলে প্রতি ভাগের এ বাহুটার গ্যাপ আসে হলো 10 ফিট করে। এখান থেকে এখানে 10 ফিট মেপে নিয়ে একটি দাগ দেব। এরপর এখান থেকে 10 ফিট মেপে নিয়ে একটা দাগ দেব। এভাবে আমরা এখানে 10টি ভাগ করব। এরপর আমরা এই যে 10 ফিট করে আমরা যে দাগ কাটলাম, এরপর আমরা উপরে বাহু থেকে যে আমরা নিচে দাগ দিলাম, এই সোজা করে আমরা একটি মাপ নিব নিচে দাগ পর্যন্ত, এবং সেটা কত ফিট হলো আমরা সেটা লিখে রাখব। ধরুন এই বাহুটা পেলাম 10 ফিট। এরকম করে প্রত্যেকটা একটা মাপ নিব। কিন্তু এখানে একটি কথা, সেটা হলো এই যে আমরা এখানে 10টি ভাগ করব, এই 10টি ভাগের প্রত্যেকটা বাহু এবং এ পাশে বাহু এ পাশে বাহু ধরে যেন 11টি হয়, অর্থাৎ বেজোড় সংখ্যা হতে হবে বাহুগুলো। আমি আপনাদেরকে আরেকটি চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখাচ্ছি। এখান থেকে এখান পর্যন্ত পরিমাপ করে পেয়েছি 100 ফিট। 100 ফিটকে ভাগ দিয়েছি 10 দিয়ে, এখানে 10টি ভাগ হয়েছে, এবং প্রতিটি লাইনের মান উপর থেকে নিচে আমরা ফিতে দিয়ে মেপে যা পেয়েছি সেটা এখানে লিখেছি। এখানে দেখুন প্রত্যেকটা লাইন বাহুগুলো 11টা হতে হবে, অর্থাৎ বেজোড় হতে হবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে
বেজোড় সংখ্যা 11টা, অর্থাৎ বেজোড় সংখ্যা হতে হবে। এখান থেকে এখান পর্যন্ত ফিতেতে মেপে যে কয় ফিট পাবেন সেটাকে আপনার যে কয় ভাগ করবেন সেই ভাগের লাইন সহ এই দুপাশের লাইন দিয়ে যেন বেজোড় সংখ্যা হয় সেভাবে আপনাদের ভাগ করতে হবে। আমি এখন অ্যাপসে যাব। এখানে আমি চিত্র দিয়ে রেখেছি এই অ্যাপসের মধ্যে যেন আপনাদের বুঝতে সহজ হয়। আমি এই চিত্র দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে জমির প্রস্থ, অর্থাৎ এই যে 100কে ভাগ করে আমরা যে এই যে মাঝখানে 10 ফিট করে প্রস্থ হয়েছে সে প্রস্থ আমরা এখানে লিখব। এখানে আমি 10 লিখলাম। এরপর আমরা এই যে প্রত্যেকটা বাহু আমরা যে মেপে পেয়েছি এই বাহুটা প্রত্যেকটা বাহু আমরা মেপে যে কয় ফিট পেয়েছি সেটা আমরা এখানে এভাবে কমা দিয়ে লিখব। এই যে 6 ফিট এখানে 6 লিখেছি, এই যে 8 ফিট এখানে 8 লিখেছি। এইভাবে কমা দিয়ে প্রত্যেকটা বাহুর মান আমরা যেটা পাবো সেটা এখানে লিখব। এরপর আমরা এই যে মোট জমির ফলাফল দেখুন, এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এখানে পরিমাপ দেখাবে, এখানে ক্লিক করব। এই যে এখানে মোট জমির পরিমাপ দেখাচ্ছে। মোট জমির পরিমাপ, এই যে মোট বর্গফুট, মোট বর্গলিঙ্ক, মোট শতাংশ, মোট কাঠা। এইভাবে আপনারা এইরকম আঁকা জমি আপনারা সিমসনের সূত্রে জমির সঠিক পরিমাপ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।